এই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন যমুনার তীর। এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা কৃষ্ণের যুগল দেখাবো কবে গো মা। কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্ম অষ্টমী। যখন কৃষ্ণকে নিয়ে বসুদেব এলেন, যমুনার তীরে থমকে দাঁড়ালেন ভগবান। এ কি তোমার বিচিত্র লীলা প্রভু? তুমি যাকে একবার কৃপা করো ভেবে দেখো না সে তোমার কৃপা পাওয়ার যোগ্য কিনা। আমায় কৃপা করে তোমার পিতা করলে, কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। পিতার কাজ হলো পুত্রকে রক্ষা করা, পুত্রকে পালন করা। আমি কি তোমায় রক্ষা করব? আমায় কে রক্ষা করে তার কোনো ঠিক নেই। তোমার ইচ্ছাতেই তোমাকে নন্দলয় নিয়ে চলেছি, কিন্তু এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? আসলে ভগবান যখন হারিয়ে যায়, কৃপা করে ভগবান বসুদেব যখন ভক্ত যখন হারিয়ে যায়, কৃপা করে ভগবান ভক্তকে বিপদ থেকে রক্ষা করে। সকল বিপদ থেকে ভগবান ভক্তকে রক্ষা করে, করে না মা? সকল বিপদ থেকে সে রক্ষা করে। সে যে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার যদি ডাকার মতো ডাকতে পারো সে তো তোমার কাছে আসবেই মা, তাই না? যখন গোবিন্দ যার সঙ্গে থাকে তার তো জগতে কোনো বিপদ হয় না মা। বিশ্ব বাণ ছুড়েছে, লেলিহাংসিকা বিস্তার করতে করতে বাণ ছুটে যায়। গৌরব শিবিরে জয়ধ্বনি, জয় বিশ্বদেবের জয় হোক, জয় হোক, জয় হোক। আর পাণ্ডব শিবিরে হাহাকার, আহা। আজই বোধহয় আমাদের অর্জুন মারা যাবে। মাঝখানে একজন স্ত্রী, সেটি কে? সেটা হলো যুধিষ্ঠির। তরবারি ছুটে গিয়ে বলছেন, মহারাজ যুধিষ্ঠির বিশ্ববাণ ছুড়েছে, আজই বোধহয় আমাদের অর্জুন মারা যাবে। বলে না না, আমার অর্জুনের কিছুই হবে না। বলে কেন? বলে সঙ্গে যে তার গোবিন্দই আছে। এই জগতে সঙ্গে যার গোবিন্দ কৃষ্ণ থাকে তাকে বিশ্বের বাণ স্পর্শ করতে পারে না। সকল বিপদ থেকে ভক্তকে ভগবান রক্ষা করেছেন। এই তো সেদিনের কথা, বাঁকুড়ার মদন মোহন, বাঁকুড়া জেলার কথা যে মদন মোহন মন্দির কেমন না, রাজা পূজা করতে গেছে। একটু আসতে, রাজা পূজা করতে গেছে। এইদিকে শোনো মা কি করে ভগবান ভক্তকে রক্ষা করে। রাজা যখন পূজা করতে গেছে, পূজা করছেন, ঘরের দরজাটা দেওয়া মন্দিরের, এমন সময় শত্রু রাজা সেই ভক্ত রাজার রাজ্যের উপরে আক্রমণ করেছে। মন্দিরে ছুটতে ছুটতে চলেছেন, মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। রানীমা মহারাজ কোথায়? বলে মহারাজ জপ করছেন, পূজা করছেন, মহারাজ আসতে পারবে না। মন্ত্রী মনে মনে চিন্তা করছেন, সর্বনাশ, কি হবে, কি করা যায়? বারান্দায় পায়চারি করছে আর মনে মনে ভাবছে কি করা যায়। এমন সময় হঠাৎ রাজা বেরিয়ে এসছে। রাজা বেরিয়ে এসছে, এসে বলছে, মন্ত্রী কি হয়েছে? বলে আর কি হয়েছে, মরবার জন্য তৈরি হয়ে থাকো। কেন না, শত্রু রাজা আক্রমণ করেছে। আমাকে ডাকুনি কেন? আপনি যে মন্দিরে ছিল তাই ডাকতে পারিনি, রানীমা বারণ করেছিল। রাজা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলল, চলো আগে চলো, দেখে আসি রাজ্যের কি অবস্থা। যখনই না হাঁটতে হাঁটতে নেমেছেন, নামতে নামতে দেখছেন, যখনই রাজ সিংহাসনের কাছে গেছে, সিংহাসনে বসে দেখছেন যে শত্রু রাজা ধরা পড়ে বসে আছে, পরাজিত হয়ে বসে আছে শত্রু রাজা। রাজা সিংহাসনে বসে বলছেন যে, বলো বলো শত্রু রাজা, তুমি কেমন করে পরাজিত হলে, কেমন করে হারলে তুমি? আহা, কেমন করে হারলে? শত্রু রাজা বলছেন, মহারাজ একজন সৈন্য
একজন সৈন্য এসে এমন যুদ্ধ করা শুরু করলো, এমন কামান ছোড়া শুরু করলো, আমার সকল সৈন্য ভয়ে পালিয়ে গেছে। আমি হার মেনে গেছি। ওই কালো মতন ছেলেটা, গায়ের রং কালো ছেলেটা এসে যুদ্ধ করেছে। বলে সব ছেলে, সব সৈন্য যুদ্ধ করে নাই? বলে না, একটা। বলে না, একটা সৈন্য যুদ্ধ করেছে। ছেলেটাকে দেখতে কেমন? বলে গায়ের রং কালো, মাথায় চূড়া বাঁধা। বলে আর? বলে শোনো, তার পায়ে নুপুর দেখেছো? বলে হ্যাঁ, তাও দেখেছি। বলছে এমন নুপুর পরা সৈন্য জগতে আমি একটাও দেখি নাই। যে নুপুর পরে যুদ্ধ করতে আসে আমি একটাও দেখি নাই, যে নুপুর পরে যুদ্ধ করতে আসে। বলে শোনো না শত্রু রাজা, একবার ভালো করে মিলিয়ে নিই বলো তো, তুমি কি তার মাথায় চূড়া দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। গলায় বনফুলের মালা দেখেছিলে? বলে দেখেছিলাম। পিতবাস দেখেছিলাম। বাবা, সঙ্গে সঙ্গে মহারাজা, ভক্ত রাজা, শত্রু রাজাকে বুকে ধরে বলছে তুমি দেখেছো? তুমি দেখেছো তাকে? বাহ, তুমি দেখেছো। আমার দ্বারা তো হলো না, তুমি দেখেছো সেই মদন মোহনকে, তুমি দেখেছো। চলো তো একবার মিলিয়ে নেবে। ওমা শোনো শোনো, এই বলে যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, অমনি দেখছে আমার মদন মোহন দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি, মুখে হাসি। আমার মদন মোহন সর্বঙ্গে চন্দন মাখা। ভক্ত রাজা, শত্রু রাজা বলে এই সেই যে আমার সঙ্গে যুদ্ধ করেছিল, যে আমাকে পরাজিত করেছিল। ভক্ত রাজা, শত্রু রাজা সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে বলে ওগো ভগবান, তুমি ভক্তের জন্য আর কি করতে পারো প্রভু? তুমি ভক্তের জন্য কিঙ্কর হতে পারো দয়াময়? তুমি ভক্তের জন্য আর কি পারো? তুমি তো সকল কিছু পারো দয়াময়। যে ভক্ত নয়ন জলে তোমাকে ভালোবাসে, তার জন্য তুমি সকল কিছু উজাড় করে দাও। শত্রু রাজা ভক্ত রাজাকে বলছেন, ভক্ত রাজা তুমি বলেছিলে না আমাকে শাস্তি দেবে, দাও না, আমার একটা শাস্তি দেবে। বলে কি শাস্তি? বলে একটাই শাস্তি, আমি তোমার কাছে চাই। যদি শাস্তি দিতেই হয়, জন্মে জন্মে তোমার মদন মোহনের রাঙা চরণের দাস করে আমার। কেন? বলে এমন ভক্তের কিঙ্কর আমি আগে কোনোদিনই দেখিনি, যে ভক্তকে সুখী রাখবার জন্য নিজে কামন ধারণ করে, নিজে যুদ্ধ করে, এমন ভক্তের ভগবান আমি দেখি নাই। তাই সেই ভগবান যখন বিপদে পড়েছে, ভগবান কৃপা করে যোগমায়াকে পাঠিয়ে দিয়েছে। ঠিক সেই সময় যোগমায়া একটা শ্রীগাল রূপ ধারণ করে যমুনা তীরে ঝাঁপ দিয়ে পড়েছে। ওগো যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরে, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরে, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরে। যমুনা পার হইয়া যাই অতি তারা করি, যমুনা পার হয়ে যায় অতি তারা করি। ওমা শোনো শোনো, একটা শ্রীগালটিকে অনুসরণ করতে করতে চলেছে, এক পা দুপা। যেতে যেতে হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। হঠাৎ শ্রীগাল দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না, মাছ দাঁড়িয়ে চিৎকার করল, দয়াময়, এইবার আমি কি করব? আসলে মাগো, ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি গাছের পাতাও নড়ে না। শ্রীগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি যে গীতায় বলে দিয়েছি, পরিত্রাণ সাধনাং বিনাশোদুষ্কৃতম ধর্ম সংস্থাপনাত্মাই সম্ভবামি যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নিই, কিন্তু নিজেই গিয়ে ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি? আপনি আচরে ধর্ম জীবকে শেখায়,
সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। হরি বল। তাই সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয় আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভে স্নান। আমার এখন গর্ভে স্নান হলো না, আর আমি করবো ধর্ম বিচার। এইভাবে যেই না হাত পা মোড়াতে মোড়াতে যমুনার জলে ঝাঁপ দিয়েছে, অমনি আমার যমুনা হাজার হাজার বছর পরে কৃষ্ণকে কাছে পেয়ে চরণ দুটি হৃদয়ে মাঝে ধরে বলছো, হে গোবিন্দ, এত বছর পরে পেয়েছি, আমি তোমাকে কোনো মতে ছেড়ে দেব না। কৃষ্ণ বলছেন, যমুনা তুমি একবার ভেবে দেখো, অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে হাজার হাজার ভক্ত কাঁদছে, বলো যমুনা, তোমার চোখের জল মোছাতে যে আমি কোটি ভক্তকে কাঁদাই। যমুনা কেঁদে উঠে বলল, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, আর অন্যকেও কাঁদতে দেবো না, তবে শোনো যমুনা, আজকে তুমি আমাকে ছেড়ে দাও। আজ যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিলাম নিত্য নতুন আমি তোমাকে লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে তোমার জলে খেলা করছে, কোনোদিন দেখবে মা যশোমতীর হাতে ধরে ধরে তোমার পাড়ে হাঁটছে, আবার কোনোদিন দেখবে রাধা রানী সহ আমি তোমার জলে নেমে যতই থাকবো। বলো যমুনা তুমি কি চাও, শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? বলে, হে গোবিন্দ, যমুনা বলছেন, এত বছর নয় কাঁদলাম, তবে কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়েই দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, তবে যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যমুনার নীল জলে যুগল হয়ে দেখা দিও। যমুনার নীল নিতাই গৌর হরি হরি বলে, যুগল হয়ে দেখা দিও, হরি 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 বলে, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও, যুগল হয়ে দেখা দিও। সেই কথা মনে পড়ে গেছে গোবিন্দের আমার। এই তো আমিও আছি, সখীরাও আছে, কিন্তু পার করব কি করে? আমার তো নৌকা নাই। এবার মা, নৌকা চালানো তো আর আমাদের কাজ নয়। নন্দরাজা হচ্ছে জাতিতে বস্য, আর বস্যদের দুটি কাজ, তিনটি কাজ: চাষবাস করা, গরু বাছুর পালন করা, আর ব্যবসা করা। তা চাষবাস করবার জন্য দাদা বলরামকে একটি নাঙল করে দিয়েছিল, আর ব্যবসা করবার জন্য বাবা মথুরার হাটে যেতেন, জানে তিনটি ব্যবসায়ী আছে। কিন্তু নৌকা চালানো তো আমাদের কাজ নয়, নৌকা কোথায় পাই, কোথায় পাই? হঠাৎ করে মনে পড়ে গেল লীলা ঘটনাকারী পটি ও শ্রী যোগমায়ার কথা। যখনই মনে পড়ল, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগমায়া শরণাপন্ন হলেন। যোগমায়া মা এসে বলছেন, গোপাল মা তুমি এসছো, তুমি ডাকলামি না এসে পারি বলো, আমি তোমার কি সেবা করব? মা, আমার বহুদিনের শখ, আমি একটু নৌকা নিয়ে ওই যমুনার জলে ঘুরবো, আমার একটা নৌকা দেবে? যোগমায়া মা বলছেন, গোপাল আমি যদি তোমার একটি নৌকা দিই, তাহলে সে নৌকার কান্ডারি কি হবে? বারে, নৌকার কান্ডারি আমি হব? তুমি যদি নৌকার কান্ডারি হও গোপাল, যেমন তেমন নৌকা তোমায় দেব না। কি নৌকা দেব জানো? ওগো, তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। ভাসিব যমুনার জলে, আমি ভেসে 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 বেড়াই, আমি ভেসে 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 বেড়াবো। রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো, রাধা শ্যামের পক্ষে লয়ে ভেসে 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 বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ভেসে 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 বেড়াবো, রাধে 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 বলে। তাই গৌর হরি হরি বলে, আমি ভেসে ভেসে বেড়াবো, হরি 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 বলে ভেসে 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 বেড়াবো, ভেসে 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 বেড়াবো। তাই সেই যোগমায়া আজকে নৌকাটা কেমন ভাবে তৈরি করলো মা? না, আপনাদের আশেপাশে যদি নৌকা তৈরি করা দেখেন, পরিষ্কার বুঝতে পারবেন নৌকা কিভাবে তৈরি হয়। নৌকা তৈরি করতে গেলে
দুই মাথায় দুটো শক্ত মোটা কাঠ চাই, একদম শক্ত কাঠ। এই দুটি নৌকাকে ধরে রাখে। তা সেই শক্ত কাঠগুলোর নাম কি? সাহিত্যের ভাষায় দেহ নৌকা তৈরি করছেন যোগমায়া মা। কিভাবে হচ্ছে? বলে বিবেক বৈরাগ্য দিয়া কলয় গরিল দিয়া হামরি। বিবেক বৈরাগ্য দিয়া কলয় করিল, বিবেক আর বৈরাগ্য বিবেকার বৈরাগ্য সাধনারও আগে লাগে। বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে, বিবেকার বৈরাগ্য। বিবেক কাকে বলে মা? বলে বিবেক বোঝো না? বিবেক কাকে বলে না? আমি 10 দিন আগে বিপদে পড়েছিলাম, ওই দিদি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছিল, বলে ওই দিদির বিবেক আছে। বলে এই বিবেক শিবেবিক নয়। দর্শন শাস্ত্র বিবেক কাকে বলছে? নিত্য নিত্য বস্তু কোনটা বলে? নিত্য নিত্য বস্তুর উপর যে জ্ঞান, তার নাম হলো বিবেক। যাই হোক, বলছে নিত্য নিত্য বস্তু জ্ঞান, কোনটা আগে যাবে, কোনটা থাকবে, কোনটা থাকবে না, এই যে জ্ঞান, তার নাম হচ্ছে বিবেক। কেমন মা? এক রাজা মরে যাওয়ার সময় বলেছিল, আমি যখন মারা যাব খাটিয়ার ওপরে আমার দুটি হাত এমন ভাবে পাতা থাকবে, আমাকে নগরে নগরে নিয়ে ঘুরে বেড়াবে, যেখানে আমার মনের মতন কথা পাবো আমার দুটি হাত এক জায়গায় হয়ে যাবে, সেখানে আমাকে সমাধিস্থ করে দিবে। তোমার রাজা মারা গেছে, যথারীতি রাজপুত্ররা রাজাকে নিয়ে হাত পাতা অবস্থায় বাজারে বাজারে ঘুরছে। রাজার হাত পাতা দেখে নগরের কত মানুষ বলছেন, দেখ কত রাজা লোভী। বলে কেন? সারা জীবন রাজা হয়েছে, আর যাওয়ার সময় ওই হাতটা পেটে যাচ্ছে যে ভাই কার কি সম্পত্তি আছে আমাকে দিয়ে দাও, আমি বুকে করে নিয়ে যাব। তাই তো পাশে একজন সাধু বলছেন, বাবা গো, রাজা তা বলছে না, রাজা কি বলছে জানো? দেখো, আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমি খালি হাতে এসেছিলাম, আর দেখো এসে আমি রাজা হয়েছিলাম, কোটি কোটি টাকা এই হাতে নাড়াচাড়া করেছিলাম। আর যখন ভগবান ডাক দিয়েছে পৃথিবীর সকল কিছু পৃথিবীতে রেখে ওই খালি হাতেই আমরা তার কাছে যেতে হচ্ছে। এর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে মা? বিষয়ের প্রতি অনাসক্ত, তাকে বলা হয় বৈরাগ্য। মহাপ্রভু বারবার করে বলেছেন, মর্কট বৈরাগ্য না কর রোগ দেখাইয়া। মর্কট বৈরাগ্য দেখাবে না। আমাদের মা সবার বলে মর্কট বৈরাগ্য। কেমন মর্কট? বলে যখন কীর্তন আসরে আছি, হ্যাঁ বাবা ভগবান আছে, বলে হ্যাঁ আছে। ভগবান না থাকলে চন্দ্র সূর্য উঠছে, আছে রে বাবা আছে। আর বাড়িতে গেলেই কোথায় ভগবান, আমি তো বাড়ির মালিক। এটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। কেমন বৈরাগ্য? মা শোনো, সুন্দর একটা গল্প বলছি। বলছে একটা বানরের একবার বৈরাগ্য হয়েছে। কি বৈরাগ্য? বলে বানরটা মনে মনে চিন্তা করেছিল আমি একাদশী করব। তা বানর একাদশী করবে ঠিক করেছে। তা বন্ধু বান্ধবরা এসে বানরকে বলছেন, বানর বন্ধু, হ্যাঁ বানর একাদশী করবে। হ্যাঁ, তা বানর মনে মনে ভাবছে আমি একাদশী করবই করব। তা মা কি করেছে, কিছু বন্ধু বান্ধব, বানরের বন্ধু বান্ধব এসে বলছে, বানর ভাই তুই আমাদের বন্ধু হোস, এখন একাদশী করিস না, তোর বয়স কম, একটু কিছুদিন পরে করিস, একটু বড় হয়ে নে। বলে না, আমার বৈরাগ্য জেগেছে, আমি একাদশী করবই করব, কোনো মতে ছাড়বো না। বন্ধুরা বলে গেছে তুই একাদশী করিস কর, কিন্তু যদি দুর্বল হয়ে যাস অন্তত একটা ফল গাছে উঠে বসে থাকিস। যদি দুর্বল হয়ে যাস, যদি গাছে না উঠতে পারিস। তাই মা কি করেছে, পরের দিন বানর একাদশী শুরু করেছে, নির্জলা একাদশী। যেই না সকাল 9টা বেজেছে, 10টা বেজেছে,
বানর মনে মনে চিন্তা করছেন, বন্ধুরা কালকে বলে গেল, কি বলে গেল, যে দুর্বল হয়ে যাব, তাই যদি গাছে উঠতে না পারি, যদি মারা যায়, তাই কি করেছে মা না একটা পাকা কলার কাঁধি দেখে উঠে ওই কাঁধিটা জড়িয়ে বানর বসে আছে। আহ! হ্যাঁ, বসে আছে। এইবার বানর আবার মনে মনে চিন্তা করছেন, বন্ধুরা বলে গেল কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি কলা ছিঁড়তে না পারি, তখন কি হবে? তামা কি করেছে, 8-10টা কলা ছিঁড়ে রেখে দিয়েছে। আবার মনে মনে ভাবছে কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি খোসা ছাড়াতে না পারি, তাহলে কি হবে? খোসাও ছাড়িয়ে নিয়েছে। আবার ভাবছে কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি চিবাতে না পারি, চিবিয়েও নিয়েছে। চিবাতে চিবাতে ভাবছে চিবিয়েই যখন ফেলেছি তবে গিলেই ফেলি, আর বানরের একাদশী ওখানেই হয়ে গেছে। এটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। সঠিক বৈরাগ্য এটা নয়। তাই বিবেক আর বৈরাগ্য দুটি মাথা। তাই বলছে ওই দেখো, বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গলুয় দিয়া হব, বিবেক বৈরাগ্য দিয়া গলুয় গলুয় তোর যোদারা তারা যে করিল কি হাম, এইবার মা শোনো না, কি করতে হবে? বলে নৌকা তৈরি করতে গেলে খোলস তৈরি করতে হবে, তাই তো? খোলস লাগবে, খোলস না হলে নৌকা তৈরি হবে না। তা খোলসটাকে দিল আসক্তির তক্তায়ানি, তাহাতে জড়িল কি আমরি, আসক্তির তক্তা তাহে তাহাতে জড়িল লালসার বাদাবলোহা, তাহাতে জড়িল কি আমরি, লালসার বাদাবলোহা তাহাতে জড়িল লালসা তো যায় না জিভে, লালসা তো যায় না জিভে, যত পাই তত চাই, লালসা তো যায় না জিভে, যত চাই তত পাই, কেউ ধৈর্য ধরে না রে, লালসা তো তাই ও ধরিব, লালসা তো যায় না জিভে। লালসা আমাদের মানুষের লোভের শেষ হয় না। আজ যদি একতলা দেয়, কালকে দুতলা, পশু 3 তলা উঠতেই থাকবে। লোভের কোনোদিন শেষ হবে না। এটা হলো মানুষের লোভ। নারদ একদিন একটা ঘটি নিয়ে মা ধনকুবেরের কাছে গেছে। ধনকুবের, তুমি তো ধনকুবের, আমাকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা দিতে পারবে? ধনকুবের বলছে, আমি ধনকুবের ঋষি, আর তুমি মাত্র 1 ঘটি স্বর্ণ মুদ্রা নেবে? বলে আমার এতেই হয়ে যাবে। ধনকুবের বলছে, কে আছিস? নারদকে 1 ঘটি স্বর্ণ মুদ্রা দে। 1 ঘটি স্বর্ণ মুদ্রা যেই না দিতে গেছে, কিছু পরে দরবারি ছুটে এসে বলছেন, মহারাজ ধনকুবের কি হয়েছে? বলে ধন ভান্ডার ফুরিয়ে যাচ্ছে, কিন্তু নারদের ঘটি ভর্তি হচ্ছে না। বলে কেন? সঙ্গে সঙ্গে নারদ বলছে, ধনকুবের ওই ঘটিটার মধ্যে দেখো। বলে ওটা কি? বলে ওটা হলো মানুষের মন, লোভ। বসিয়ে নিয়ে দেখাচ্ছি, এই জগতে ধনকুবেরের ধন ভান্ডার ফুরিয়ে যাবে, কিন্তু মানুষের লোভের কোনোদিন শেষ হবে না। আরো চাই, আরো চাই, আরো চাই। কেন না? আসক্তিতেই মানুষের মৃত্যু হয়। পিপিলিকা যেমন আগুনের আসক্তিতে মরে, হাতি স্পর্শ সুখে মরে যায় আসক্তির লাভে। তাই অতিরিক্ত আসক্তি মানে তার কপালে দুঃখ অনিবার্য হবেই হবে। যারা বেশি আরো চাই, আরো চাই করে, তার দুঃখ হবে। কেমন দুঃখ হবে? ছোট্ট একটা গল্প বলি, শোনো মা। কেমন না, এক কৃষকের বাড়ি একটা গাধা ছিল। দেখো লালসা কত বাজে জিনিস। কৃষকের বাড়ি একটা গাধা ছিল। শুনে নাও, ছোট্ট কথা, আর বেশি সময় নাই, এরপরে মিলন হবে। তা গাধাটা, কৃষক রোজ ধরে গাধাকে খুব মার মারতো, তেমন খেতে দিত না। তা গাধাটা খুব কান্নাকাটি করে। তা গাধা যেখানে বাধা থাকতো, ওই গাধার উপরে একটা কাঠবিড়ালি থাকতো চালের উপরে, গাধার বন্ধু। আস্তে কাঠবিড়ালি
গাধাকে বলছে, গাধা বন্ধু, তুমি যে এত খাটাকান্নি করো কিসের ঘরে, কিন্তু কৃষক তোমাকে কত মারে, কত বকে, আমার খুব কষ্ট হয়। তা তুমি তো এক কাজ করতে পারো, তুমি যেমন খাটা, আসতে দাঁড়াও, যখন খাটাখাটি করো তাহলে অন্য কোথায় যাও, ভালো খাওয়া পাবে, শোবার জায়গা পাবে, আরাম করে ঘুমাবে, কত কি হবে। তুমি কেন মিছিমিছে এই কৃষকের হাতে মার খাচ্ছ? শোনো মা, গাধার লালসা দেখে নাও। গাধা কাঠবিড়ালিকে বলছে, বন্ধু সে তো বুঝলাম, কিন্তু আমার মনের মধ্যে না একটা লালসা জেগেছে। বলে কি লালসা? বলে শোনো না, এই যে কৃষক আছে না, আসছে কৃষকের বাড়ি একটা মেয়ে আছে, কৃষকের মেয়ে। কাঠবিড়ালি বলছে, কৃষকের মেয়ে, তাতে তোমার কি যায় আসে? বলে না, শোনো না, কৃষকের বউ বারবার ওই মেয়েটাকে বলে, এই ভালো করে পড়াশুনো কর, ভালো করে রান্না কর, নইলে তোকে গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেব, গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেব। তাই গাধা বলছে, কাঠবিড়ালি বন্ধু, আমার মনের ভিতরে বিরাট লালসা, যদি ওই কৃষকের মেয়েটা আমার সঙ্গে বিয়ে দেয়। কত লালসা, যদি আমার সঙ্গে বিয়ে দেয়। কাঠবিড়ালি বলছে, তুমি ওই আশায় থাকো আর সারা জীবন ঝাঁটার বাড়ি খাও, সারাটা জীবন তোমার কৃষক মায়া পাবে না, আর সারা জীবন তোমার খেটেই যেতে হবে। তো এই জগতে আমরা সবাই গাধার মতন, আরো পাবো, আরো পাবো, আরো চাই, চাওয়ার শেষ হয় না। তাই বলছেন, আসক্তির তক্তাকানি তাহাতে জড়িল। এবার বসতে গেলে মা পাটাতন পাড়তে হবে। তা একটা নৌকায় পাটাতন পাড়তে গেলে কিছু আড়া কাঠ আগে পিটিয়ে মেরে নিতে হবে। একটি আদর্শ নৌকায় করা থাকে নববিধা 9টি গুড়া। তাই বললেন, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, সরল সবুদ্ধি দিয়া মাসল গড়িল। বললেন সরলতা থাকতে হবে। আপনারা বলবেন যে বাবা তুমি তো মাইকের সামনেই বলেই খালাস, জানো এই জগতে সহজ সরল হওয়া কত কঠিন। দেখেছো, বনের ভিতরে যখন গাছ কাটা হয়, ওই সোজা গাছগুলো আগে কাটা হয়, বাঁকাগুলো পড়েই থাকে, বলে তা হোক। ওই সোজা গাছগুলো দিয়ে চেয়ার টেবিল ঠাকুরের সিংহাসন তৈরি হয়, আর বাঁকা কাঠ চিতায় ছাড়া কোনো কাজে লাগে না। ঠিক তদ্রূপ এই জগতে সারা সহজ সরল তারাই গোবিন্দর চরণে যাবে, আর যারা বাঁকা তারা চিতায় ছাড়া কোনো কাজে লাগবে না। তাই এবার কি করেছে, বলে এবার পাল খাটাতে হবে। পাল খাটাতে গেলে বুদ্ধিমান নাবিক তারা কি করে, পালের দড়িটা এনে নৌকার কানায় কানায় বেঁধে রাখে। ওই নৌকার কানায় কানায় বেঁধে রাখে বলে দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। তা সাহিত্যের ভাষায় কানি দড়ি কোনটা বলছে, সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল দিয়া বলি। সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, মন পালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি, মন পালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ, কেউ যদি ক্ষণকাল সাধু সঙ্গ করতে পারে তবে তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। তাই শাস্ত্র বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বলছেন সাধু সঙ্গ করে যাও। সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল দিয়া। সাধু সঙ্গ কানি দড়ি, চৌদিকে আটিল। রাধা নামের বানাম তাহে উড়াইয়া দিল দিয়া। রাধা নামের বানাম তাহে উড়াইয়া দিল। মনের বাদাম উড়ছে, মনের বাদাম উড়ছে ভালো, মনের বাদাম উড়ছে ভালো, মনের বাদাম উড়ছে ভালো। হরিনাম নৌকার মাঝে মনের বাদাম উড়ছে ভালো। হরি নাম নৌকার মাঝে মনের বাদাম উড়ছে ভালো। নয়নয় আছে হ্যারো হ্যারো, মনের বাদাম উড়ছে নয়নে আছে হেরো হেরো, তাই গৌর হরি হরি বলে। নয়নে আছে হেরো হেরো, হরি হরি
আগে যা সাজসজ্জা ছিল প্রবল মণিমুক্তা দিয়ে সুন্দরভাবে আজ নৌকাটা সাজিয়ে দিল। আহা শ্রীজিল্ল তরণী খানি প্রবল মুক্তায়ানি, আহা শ্রীজিল্ল তরণী খানি প্রবল মুক্তায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, হাসি কি পুচ্ছ কুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে রজত কিনি কিনকিনি সমস্যায় পড়েছে। কি কিনবো? রাই কিনবো না শ্যামে কিনবো? মনে মনে চিন্তা করলেন এই জগতের ভক্তকে যদি কেনা যায় তাহলে ভগবানকেও পেয়ে যাওয়া যাবে। তাই ঠিক করেছে যদি কিনতে হয় বলে কিনবো আমি রাধা রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা আমি রাধা রমন, রাধা রমন, রাধা যদি রাধার মন কিনতে পারি শ্যামকে আমি ফিরিতে পেয়ে যাব। তাই আর ক্ষণ বিলম্ব না করে এই বলে যেই না বংশীধ্বনি করেছেন অমনি বলছেন রাধা রানী বলছেন, ওরে ললিতা, ওরে বিশাখা, ওই দেখ আমার প্রাণবধূ বাঁশি বাজাচ্ছে, এখন কৃষ্ণ দর্শনে কেমন করে যাব, ওই দেখ। বাঁশি বাজিয়ে দিয়েছেন, আজ রাধারানী আমার কাঁদছে। এমন সময় বৃন্দাবনের বড়াই বুড়ি এসে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে আর বলো না, আমি আজ বড়াই, আমার মনের দুঃখের কথা কেউ জানে না, সকল দুঃখের কথা আমি তোমার কাছে খুলে বলেছি বড়াই, কিন্তু বলো আমি কি করে এমন কৃষ্ণ দর্শনে যাব, আমার এই মনোপ্রাণের দুঃখের কথা আমি কেমন করে ভুলবো? বড়িমাই বলছেন, ওরে রাধে
এই জগতে কারোর মনে কোনো ভক্তের মনে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা হয়ে থাকে, একটাই মন্ত্র আছে, শিখবি? বলে হ্যাঁ শিখবো। কি মন্ত্র? তাহলে বল। কি বলবো? বল। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নারদে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটা, আমি বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মেটা। স্বভাব জাগায় মা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। পরিমাই বলছে বেশ বেশ, কৃষ্ণ দর্শনে যাবে তাই তুই কষ্ট পাচ্ছিস, ক্রন্দন করছিস, দাঁড়া আমি তো শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আস। এই বলে অনুমতি নিয়ে এসে আর ক্ষণবিলম্ব না করে বলে, রাধে আপন আপন দেহ বসরা সাজিয়ে চল, সবাই মিলে আজ আমরা কৃষ্ণ দর্শনে যাব। তাই আর ক্ষণবিলম্ব না করে ওগো দধি দুগ্ধ ঘৃত খোলো, সাজায়ে বসরা দিয়া হামে, ভগবতী দুগ্ধ ঘৃত ঘোলে, সাজায়ে বসরা। দধি দুগ্ধ ঘৃত খোলে, সাজায়ে বসরা। ভগবতী দুগ্ধ ঘৃত ঘোলে, সাজায়ে বসরা। মথুরার দিকে জলে যত ব্রজমালা কি মথুরার দিকে চলে যত ব্রজবালা। চলিল সব সারি সারি, চলিল সব সারি সারি, অসারি সব রইল পরি, চলিল সব সারি সারি, অসারি সব রইল পড়ে, চলিল সবাই সারি সারি। সারাদিনের যোজন ছাড়ি চলিল সব সারি সারাদিনের যোজন ছাড়ি। কৃষ্ণ 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 বলে তাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 বলে চলিল সবাই সারি সারি, চলিল সবাই সারি সারি। পরিমায় একবার চেয়ে দেখে তো যমুনায় কোনো নৌকা দেখা যায় কিনা। ও বাবা, একবার চেয়ে দেখ, ওই দেখ, ওই তো দূরে একখানা কৃষ্ণ তরি খানি সুসংবাদ পরীক্ষানে, চেয়ে দেখো তার সজনী কি সংবাদ পরীক্ষানে। বদিনা তোরের মাঝে অনিল মনি, তোরের মাঝে অনিল মনি বসে বইটা যখন দেখা গেছে নাবিক নিশ্চয়ই আছে, একবার ডেকে দেখ, একবার ডাক। এই বলে যখন নাবিক নাবিক করে ডেকেছেন,
নাবিক ডাক শুনতে পেয়ে আস্তে আস্তে নৌকা নিয়ে গিয়ে আসছে। আস্তে আস্তে সখীগণ বলছেন, গোপীগণ বলছেন, ওগো বড়াই, যে নাবিক 4 আনা 8 আনা দিয়ে পারাপার করে তার মাথায় আবার সোনার চূড়া কোথা থেকে পাবে? আমাদের মনে হয় ও বুঝি ডাকাতের সর্দার, হ্যাঁ, তাই ওর মাথায় সোনার চূড়া। নইলে যে 4 আনা 8 আনা দিয়ে পারাপার করে তার আবার সোনার চূড়া কেমন করে পাবে? কিন্তু গোপীগণের তো ভালোবাসার কথা, মুখে এক কথা বলছে, মনে আর এক কথা বলছে। মুখে বলছে বড়াই, ও ভূষণে ভূষণ অঙ্গ ললিত ত্রিভঙ্গ, আমরাই অঙ্গে ভূষণ পরি, ভূষণের অঙ্গের শোভা বৃদ্ধি করবার জন্য। আর গোবিন্দের অঙ্গে ভূষণ দিলে সেই ভূষণের শোভা বৃদ্ধি পায়, তাই ও হেন অঙ্গে সোনার চূড়া পরা দরকার কি ছিল বড়াই? যার এমনি রূপে ত্রিজগৎ ভোলে, শুধু তাই নয় আমি বলি না, কত মনি ঋষির মনোটলে। তবে মাথায় কেন চূড়া বাঁধে বড়াই বলতে পারো? শুধু বড়াই তাই নয়, একবার চেয়ে দেখো ও নৌকাটা কেমন ভাবে সাজিয়েছে। দেখো, ওই দেখো, রজত কাঞ্চনে মাখানি সাজানো, রজত কাঞ্চনে মাখানি সাজানো, বাজিছে কিনকিনি ও বাজিছে কিনকিনি জাল, অপরূপ তাতে শোভে নানা হাতে, অপরূপ তাতে নানা হাতে, তুমি বাধা কে রয়া, অপরূপ তাতে শোভে নানা হাতে, তুমি বাধাতে রয়া। পরিবার, আমরা এত বড় ঘরের মেয়ে, কিন্তু আংটিতে একটা দামি পাথর জোটাতে পারছি না, আর ওকে দেখো দামি দামি পাথর দিয়ে নৌকাটা কত সুন্দর সাজিয়েছে। শুধু তাই নয়, একবার নাবিককে দেখে কেমন সেজেছে, ওই দেখো, রতনের ফালি শিরে ঝলমলে কদম্ব কুসুম, রতনের ফালি শিরে ঝলমলে কদম্ব কুসুম প্রাণে। যখন ওই অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে না নায়ব দেখো নিজে নৌকাটা কত সুন্দর সাজিয়েছে, নাবিক কত সুন্দর সেজেছে। দেখো, মাথায় সোনার চোরা, গলায় বনফুলের মালা, বিধবা সকল কিছু দিয়েছে, কিন্তু দেখো কোমরে একটা বাঁশের বাঁশি মানাচ্ছে ওকে। অন্য কেউ হলো সঙ্গে সঙ্গে বাঁশের বাঁশিটা ছুঁড়ে ভাসিয়ে দিত, তাই তো? পরিমাই বলছে, রাধে তুই জানিস না এই বাঁশের বাঁশিটার মূল্য কত জানিস? কেন? এই বাঁশিটা তো যেমন তেমন বাঁশি নয় মাগো, কৃষ্ণের এই বাঁশিটা সৃষ্টি হলো কোথা থেকে? না দেবতাদের গুরু বৃহস্পতি একটি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞটার নাম হলো নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞ থেকে 25 পর্বের বাস উঠেছিল। সেই 25 পর্বের বাস দিয়ে 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়েছিল শিবের ধনুক, আর 5 পর্ব দিয়েছিল রামের ধনুক, আর 3 পর্ব দিয়েছিল অর্জুনের ধনুক, আর 1 পর্ব বাকি ছিল, সেটাকে 3টি খণ্ড করা হলো বংশী, বেনু আর মুরলী। এমনও বাঁশি তো ছুঁড়ে কি ফেলা যায়? তা বেশ বেশ বড়াই, ও বাঁশি যদি নাও বাজায়, বাঁশি যেন ভাসিয়ে দিতে বলো। কেন? কেন না ওই বাঁশি একবার বাজিয়ে আমাদের মনোপ্রাণ সকল কিছু হরণ করে নিয়েছে, আর ওই বাঁশি যদি আর একবার বাজায়, বলো বাড়াই এবার আমরা কি বাঁধবো? বেশ বেশ শোন। শুধু তাই নয়, ওই দেখো নাবিক আমাদের দিকে তাকিয়ে কেমন আর চোখে গান ধরেতে যাক। ওই দেখো, হাসিতে হাসিতে গীত হাসিতে হাসিতে গীত হাসিতে হাসিতে গীত হাসিতে হাসিতে গীত
চাপাইয়া নাই কি যেন কি চাপাইয়া নাই কি জানো কি চঞ্চল হারো দেখি গো বাবা, চঞ্চল হারো দেখি। চাপাইয়া নাই কি জানো কি চঞ্চল হারে দেখি গো বাবা, চঞ্চল হারে দেখি। ওর স্বভাব কবু ভালো লাগে, ওর স্বভাব প্রভু ভালো লাগে। আমাদের ডুবাইলেও ডুবাতে পারে, স্বভাব কবু ভালো লাগে না। ডুবালে ডুবাতে আমাদের পারে, ভাষালে ভাষাতে পারে, ডুবালে ডুবাতে পারে, ভাষালে ভাষাতে পারে, ডুবালে ডুবাতে পারে। ওর স্বভাব প্রভু ভালো লাগে। ওরে ভাই বলছে রাধে তুই হলি রাসনন্দিনী, তোর কি এত ভীতু হওয়া শোভা পায়? বলে কেন, আমরা কি বলবো জানিস? আমরা কহিব কংসের যোগানি, কইব কংসে দোকানে, বুকে না হারিব কে হো। কইব কংসে দোকানে মুখে না করিব কে হো। দাস জগন্নাথ শশী ষোলো কলা, দাস জগন্নাথ শশী চলো কলা, পেলেগে ছাড়িবে রাহু। দাস জগন্নাথ শশী চলো কলা, পেলেকে ছাড়িবে রাহো। এইবার যখন সখীগণ নৌকায় গেছে, নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে। কি হলো, তোমরা কোথায় যাবে, তোমাদের মাথায় কি? বলে শোনো, অত পরিচয় জানি না, আমাদের পার্গত বেশ, তোমরা বেশি কত পছন্দ করো না, আমিও করি না, তবে শোনো আমার নৌকায় উঠতে গেলে কিন্তু 16 আনা দিতে হয়। বলে 16 আনা কোনোদিন দেয়নি, আর দেবও না। তাহলে বলে 1 আনা, বলি 1 আনায় নয়, 2 আনা, 2 টানে পড়ে যাবে। 3 আনা সত্য রজতাম আছে, 4 চতুর্বর্গ ফল পাবে না, 5 কণ্টক আছে, 6 রিপু আছে, 7 সমুদ্র আছে, 8 অষ্টপাশে বাধা পড়বে, 9 নববিধা ভক্তি না হলে জায়গা পাবে না। বলে 10, বলে 10 অব্দি যখন উঠে গেছো তখন 10 আর 6 যোগ করে দাও। বলে কেন, 8 8ও তো 16 হয়। বলেন 10 10 ইন্দ্র আর 6 রিপু গোবিন্দ চরণী দিয়ে দাও, তাহলে সেই এগিয়ে নিয়ে যাবে। বেশ, তাহলে এবার ওঠো। গোবিন্দ সকলকে নিয়ে আর ছাড়লেন নৌকা। ওগো বাড়ালো পবন উঠালো তুফান, পাড়ালো পবন উঠালো তুফান, বাড়ালো পবন উঠালো তুফান, পাড়ালো পবন উঠালো তুফান, ডুবালো ডুবালো তরু, ডুবালো ডুবালো ক্ষতি, রাই কানো সহজনারো জলে, রাই কানো সহজনারো জলে, পাশে যত সহচরী, রাই কানো সহজনারো জলে, যত সহচরী, আরে ভেসে 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 বেড়ায়, ভগো ভেসে 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 বেড়ালো, ভেসে 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 বেড়ায়, ভগো ভেসে 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 বেড়ালো, রাধা শ্যামের মুখে লয়ে ভেসে 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 বেড়ালো, রাধা শ্যামের মুখে লয়ে ভেসে 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 বেড়ালো। এইবার আর কোনো বিলম্ব না করে যমুনার মনোবাসনা পূর্ণ করিয়ে বলল রাধে এবার এবার কৃষ্ণের বামে দাঁড়া, আমাদের একটু যুগল দর্শন কর। তখন যেই না দাঁড়িয়েছে, ওগো রাইকে লইয়া রসিক নাগো, লইয়া রসিক নাগো, রাইকে লইয়া রসিক নাগো, লইয়া রসিক নাগো, গেরুয়া কদম্ব তলে, লইয়া রসিক নাগো, খেলুয়া কদম্ব তলে, যুগল নয়নে যুগল হেরিল, যুগল নয়নে যুগল হেরিল, এ দাস গোবিন্দ ভনে, যুগল নয়নে যুগল হেরিল, এ দাস গোবিন্দ ভন, হ্যারো হ্যারো নয়ন ভরি, হারো হারো নয়ন ভরি, হ্যারো হ্যারো নয়ন ভরি, হারো হারো নয়ন ভরি, রাধা কৃষ্ণের যুগল মাধুরী, হ্যারো হ্যারো নয়ন ভরি, রাধা কৃষ্ণ যুগল নিতাই গৌর হরি হরি বলে, হারো হারো নয়ন হারো, হরি 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 বলে, হারো হারো যুগল হারো, হরি 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 বলে, হারো হারো যুগল হারো, হারো হারো যুগল হারো, হারো হারো যুগল হারো। এবার হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল, হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল। হাসি হাসি বিধুমুখী বধূ কোলে নিল। ওগো ওই দেখো মা, বৃন্দাবনের, ওগো বৃন্দাবনের, ওগো বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলন হইল, ওগো বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, ভক্তগণে সবে মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল।
হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল আহা, হরি বল গৌর হরি বল হরি বল গৌর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি আহা, তার মধ্যে নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায়ে প্রেমোদন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 গৌর সুধা